Assalamu alaikum dear friends and welcome to the next lecture. This passage is taken from Crampis 15 reading passage 1 test 2. Could urban engineers learn from dance? এখানে বলা হয়েছে আরবান ইঞ্জিনিয়ারদের কথা যে আরবান ইঞ্জিনিয়াররা কি ডান্স থেকে কিছু শিখতে পারবে, অর্থাৎ রাইটারের মতে হয়তোবা শহরে যে ইঞ্জিনিয়ারগুলো থাকে তাদের হয়তোবা ড্যান্সের কাছ থেকে বা ডান্সারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর সেটি নিয়েই আজকের প্যাসেজটি। The way we travel around cities has a major impact on whether they are sustainable. আমরা যে ওয়েতে ট্রাভেল করি শহরের চারপাশে সেটা অনেক মেজর ইম্প্যাক্ট ফেলে, অনেক বড় একটা প্রভাব ফেলে অন ওয়েদার দে আর সাস্টেনেবল। এগুলো কতটা টিকসই, টিকে থাকার যোগ্য, সেটা কিন্তু ট্রাভেলের উপর অনেক বড় একটা প্রভাব ফেলে। অর্থাৎ আমরা যে শহরে ভ্রমণ করছি, চলাচল করছি, ট্রাভেল করছি এবং আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়াররা যত কিছু ডিজাইন করেছে এই সব কিছু কতটা সাস্টেইনেবল, টিকসই, টিকে থাকার যোগ্য, এটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের ট্রাভেল সিস্টেমের ক্ষেত্রে, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে। ট্রান্সপোর্টেশন ইজ এস্টিমেটেড টু অ্যাকাউন্ট ফর 30% অফ এনার্জি কনজামশন। ট্রান্সপোর্টেশন পরিবহনের ক্ষেত্রে ইজ এস্টিমেটেড অনুমান করা হয় টু অ্যাকাউন্ট ফর 30%, অর্থাৎ 30% এনার্জি কনজামশন ইন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেভেলপড নেশন। যানবাহনের ক্ষেত্রে অনুমান করা হয় 30% শক্তি ব্যয় হয় এনার্জি এনার্জিকে কনজিউম করে, 30% এনার্জি কনজিউম করে ট্রান্সপোর্টেশন সিস্টেম, অর্থাৎ ট্রান্সপোর্টেশনটা 30% এনার্জি কনজিউম করে পরিবহন ক্ষেত্রে। এটা অনুমান করা হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট ডেভেলপড নেশন, অর্থাৎ পৃথিবীর উন্নত দেশগুলো এই ধরনের একটা এস্টিমেট করেছে। সো লোয়ারিং দ্য নিড ফর এনার্জি ইউজিং ভেহিকলস, সো আমরা যদি এ ধরনের এনার্জি ব্যবহার করা যে ভেহিকলসগুলো আছে সেগুলোকে যদি আমরা প্রয়োজনটাকে কমিয়ে দিতে পারি, ইজ এসেনশিয়াল ফর ডিক্রিজিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অন মোবিলিটি, অর্থাৎ যেটা কী করছে পরিবেশের মোবিলিটিকে, গতিশীলতাকে প্রভাব ফেলছে, কমিয়ে দিচ্ছে, ডিক্রিজ করছে, সে ধরনের শক্তি ব্যবহারকারী যানবাহনগুলোকে আমরা কী করতে পারি, কমিয়ে দিতে পারি। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল মুভ টু সিটিজ, কিন্তু যত মানুষ ধীরে ধীরে শহরের দিকে যাচ্ছে, কারণ মানুষ কিন্তু ধীরে ধীরে নগরায়ন হচ্ছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু থিঙ্ক অ্যাবাউট আদার কাইন্ডস অফ সাস্টেনেবল ট্রাভেল টু। তাহলে আমাদেরকে কী করতে হবে, এটাও জরুরি, কারণ মানুষ যত শহরের দিকে যাবে যানবাহনের সংখ্যা কিন্তু ততই বাড়বে। সো আমাদেরকেও কী করতে হবে, চিন্তা করতে হবে আদার কাইন্ডস অফ সাস্টেনেবল ট্রাভেল টু, অন্যান্য ধরনের টিকসই যোগ্য যানবাহনগুলোর কথা, ভ্রমণের কথা। দ্য ওয়েজ উই ট্রাভেল ইফেক্ট আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। আমরা যেভাবে ট্রাভেল করছি এটা অনেক বড় ইফেক্ট ফেলছে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের উপর, আওয়ার সোশিয়াল লাইফস, আমাদের সামাজিক জীবনের উপর, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার অ্যান্ড দ্য এয়ার উই ব্রিথ, এবং আমরা যে শ্বাস নিচ্ছি, মানে বাতাসটা, আমরা যে অক্সিজেনটাকে নিচ্ছি, বাতাস থেকে যে অক্সিজেনটা আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটার ক্ষেত্রেও অনেক বড় একটা প্রভাব ফেলে। কারণ আমরা সাধারণত যে ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো থাকে বা ভেহিকলসগুলো থাকে এ ধরনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়, যার ফলে কিন্তু এয়ার অনেক বেশি পলিউটেড হচ্ছে, আর যেটা কিনা আমাদের শ্বাস নেওয়ার ক্ষেত্রে বা আমরা কিন্তু ওই দূষিত বায়ুটাকে গ্রহণ করছি। Engineers are tasked with changing how we travel around cities through urban design. ইঞ্জিনিয়ারদেরকে সাধারণত এই দায়িত্বগুলো দেওয়া হয় উইথ চেঞ্জিং, পরিবর্তন করার, হাউ উই ট্রাভেল অ্যারাউন্ড সিটিস, রাউন্ড সিটিস, আমরা কীভাবে শহরের চারপাশে আমরা কী করে ট্রাভেল করব, এই ধরনের চেঞ্জিংয়ের ক্ষেত্রে কিন্তু দায়িত্বটা দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের। আর তারা এটা কীভাবে পালন করে, থ্রু আরবান ডিজাইন, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইনের মাধ্যমে, যেমন সিটির ক্ষেত্রে আরবান ডিজাইনের মাধ্যমে ওরা এটা করে থাকে। But the engineering industry still works on the assumption that led to the creation of the energy consuming transport system we have now. কিন্তু ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলো এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে অন দ্য অ্যাজাম্পশন, দায়িত্ব পালন করে যাচ্ছে, অ্যাজাম্পশন দায়িত্ব পালন করা, দ্যাট লেড টু দ্য ক্রিয়েশন অফ এনার্জি কনজিউমিং, এখন পর্যন্ত সেই ধরনের যানবাহনগুলো নিয়ে কাজ করে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলা, যেগুলো কোনো এনার্জিকে অনেক বেশি কনজিউম করছে। ট্রান্সপোর্ট সিস্টেম উই হ্যাভ নাও, আমরা কিন্তু এখনও এই ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমগুলো দেখছি, অথবা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলা এখনও এই ধরনের এনার্জি কনজিউম করা ট্রান্সপোর্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছে।
The emphasis placed slowly on efficiency, speed and quantitative data. We need radical changes. আমাদের একটা radical change ঘটাতে হবে, পরিবর্তন ঘটাতে হবে to make it healthier, more enjoyable and less environmentally damaging to travel around cities. অর্থাৎ আমাদের কিছু রেডিক্যাল চেঞ্জ দরকার, যে কারণে টু মেক ইট হেলদিয়ার, এটাকে আরও হেলদিয়ার করার জন্য, এনজয়েবল করার জন্য, এবং এমন সিস্টেম দরকার যেটা কিনা পরিবেশটাকে খুব সামান্য পরিমাণে ড্যামেজ করে, এমন কিছু ট্রাভেল সিস্টেম আমাদের দরকার শহরের চারপাশে। ড্যান্স মাইট হোল্ড সাম অফ দ্য অ্যান্সার। হয়তোবা ড্যান্সের কাছে এ ধরনের ড্যান্সের কাছ থেকে কিছু একটা উত্তর পাওয়া যেতে পারে, এটা হচ্ছে লেখকের মতে। দ্যাট ইজ নট সাজেস্ট এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক। কিন্তু এর মানে এইটা না যে সবাইকে সাজেস্ট করা হচ্ছে যে সবাই তাদের কর্মক্ষেত্রে ড্যান্স করবে। হাউএভার হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস। যদি এটা আমাদেরকে হ্যাপি এবং হেলদি রাখতে পারে, এর মানে বোঝানো হচ্ছে যে ড্যান্স করলে অনেক সময় দেখা যায় এখানে ফিজিক্যাল মুভমেন্টগুলো থাকে, একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়, সেক্ষেত্রে এটা সাধারণত আমাদের হেলথের জন্য অনেক ভালো থাকে, আমাদেরকে হ্যাপি ও হেলদি রাখতে হেল্প করে। বাট রাইটার কিন্তু এটা সাজেস্ট করছে না যে সবাইকেই যে ডান্স করে করে তাদের কর্মক্ষেত্রে যেতে হবে, but rather that the techniques used by choreographers to experiment with and design movement in dance could provide engineers. But rather কিন্তু that the techniques অর্থাৎ যে ধরনের টেকনিকগুলা used by কোরিওগ্রাফাররা যে ধরনের টেকনিকগুলো ব্যবহার করে থাকে টু এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা করার ক্ষেত্রে উইথ অ্যান্ড ডিজাইনড মুভমেন্ট এবং মুভমেন্ট ইন ডান্স অর্থাৎ ডান্সের বিভিন্ন ধরনের মুভমেন্ট করার ক্ষেত্রে, ডান্সের ক্ষেত্রে যেমন ডান্সের ক্ষেত্রে দেখা যায় হাত পায়ের অনেক মুভমেন্ট করা হয়, বডিটাকে অনেক মুভ করা লাগে। তো এই ধরনের ক্ষেত্রে যে ধরনের ডিজাইনগুলা তারা কোরিওগ্রাফাররা ইউজ করে তাদের ডান্সারদের সাথে এক্সপেরিমেন্ট করে, এই ধরনের জিনিসগুলা তারা কী করতে পারে, ইঞ্জিনিয়ারদেরকে প্রোভাইড করতে পারে উইথ টুলস অর্থাৎ যন্ত্রসহ টু স্টিমুলেট নিউ আইডিয়াস ইন সিটি মেকিং, যেটা কী করতে পারে ইঞ্জিনিয়ারদের শহর তৈরির ক্ষেত্রে একটা হেল্প করতে পারে, একটা আইডিয়া দিতে পারে। রিচার্ড স্যানেট, অ্যান ইনফ্লুয়েন্সিয়াল আরবানিস্ট অ্যান্ড সোশিওলজিস্ট হু হ্যাজ ট্রান্সফর্মড আইডিয়াস অ্যাবাউট দ্য ওয়ে সিটিজ আর মেড। রিচার্ড স্যানেট তিনি ছিলেন একজন ইনফ্লুয়েন্সিয়াল আরবানিস্ট, মানে হচ্ছে একজন প্রভাবশালী আরবানিস্ট, নগরবিদ এবং সোশিওলজিস্ট এবং সমাজবিজ্ঞানী, ওয়াজ ট্রান্সফর্মড আইডিয়াস অ্যাবাউট দ্য ওয়ে সিটিজ আর মেড। তিনি কিছু আইডিয়া দিয়েছেন, কিছু উপায় দেখিয়েছেন যে কীভাবে শহরগুলোকে তৈরি করা হয়। argues that urban design has suffered from a separations between mind and body since the introductions of the architectural blueprint. তিনি মতামত রেখেছেন যে আরবান ডিজাইন ক্ষেত্রে এখন বর্তমানে আরবান ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজাইন তো হচ্ছে কিন্তু সেখানে কিছু বিচ্ছিন্ন রয়েছে, সেপারেশন রয়েছে বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, শরীর এবং মনের একটা বিচ্ছিন্নতা রয়েছে, এবং এই বিচ্ছিন্নতা নিয়েই যেন এখনকার আর্কিটেকচারাল ব্লু পয়েন্টগুলো, এখনকার ডিজাইনগুলো যেন এভাবেই মেক করা হচ্ছে। Whether medieval builders improvised and adapted construction through their intimate knowledge of materials and personal experience of the condition on a site. Whether medieval builders অর্থাৎ মধ্যযুগে মেডিয়েবল টাইমে যে ধরনের বিল্ডার্সরা ছিল অর্থাৎ নির্মাতারা ছিল বা রাজমিস্ত্রি বলা হয়, ইম্প্রোভাইজড অ্যান্ড অ্যাডাপ্ট তারা উন্নত করেছিল এবং মানিয়ে নিয়েছিল, অ্যাডাপ্ট করে নিয়েছিল কনস্ট্রাকশনের সাথে থ্রু দেয়ার ইন্টিমেট নলেজ। কীভাবে করেছিল? তাদের ইন্টিমেট নলেজগুলো দিয়ে, তাদের একটা খুব ক্লোজ একটা নলেজ দিয়ে অফ ম্যাটেরিয়ালস অর্থাৎ ম্যাটেরিয়াল সম্পর্কে তাদের যে ইন্টিমেট নলেজটা ছিল সেটা দিয়ে তারা ইম্প্রোভাইজড এবং অ্যাডাপ্ট করেছিল নিজেদেরকে, অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ দ্য কনস্ট্রাকশন অন আ সাইট এবং বিভিন্ন সাইটের কনস্ট্রাকশনের ক্ষেত্রে তাদের যে পার্সোনাল যে অভিজ্ঞতাগুলো ছিল এগুলো দিয়েই তারা কী করতো, বিভিন্ন ধরনের বিল্ডার্সরা ব্যবহার করতো। বিল্ডিং ডিজাইনস আর নাও কনসিভড অ্যান্ড স্টোরড ইন মিডিয়া টেকনোলজিস। এখানে বলা হচ্ছে যে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আর নাও কনসিভ, এখন ওরা কনসিভ করে, ধারণ করে, ব্যবহার করছে কি মিডিয়া টেকনোলজি, মিডিয়া টেকনোলজিকে ওরা ব্যবহার করছে। মানে এখানে অতীতের কথা বলা হচ্ছে যে মেডিয়েবল বিল্ডার্স অর্থাৎ মধ্যযুগে তারা কী করতো, বিভিন্ন ধরনের ইন্টিমেট নলেজ, ম্যাটেরিয়াল সম্পর্কে ইন্টিমেট নলেজগুলো এবং তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে ব্যবহার করতো কনস্ট্রাকশন সাইটে। কিন্তু
এখন যেটা দেখা যাচ্ছে যে তারা এখন বেশি ইঞ্জিনিয়াররা বা বিল্ডার্সদের কথা বলা হচ্ছে, তারা এখন বেশি মিডিয়া টেকনোলজির উপর ডিপেন্ডেড। উইথ ডিটেচ দ্য ডিজাইনার ফ্রম দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়েলিটিস দে আর ক্রিয়েটিং। এবং এই জিনিসটা কী করছে, ডিটেচ করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে ডিজাইনারদের ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়েলিটিস এবং সামাজিক যে বাস্তবতা থেকে তাদেরকে কী করছে, অনেকটা বিচ্ছিন্ন করে দিচ্ছে। কারণ এটা আগে তারা ইন্টিমেট নলেজগুলো ব্যবহার করতো, তাদের নিজেদের পার্সোনাল অভিজ্ঞতা, কিন্তু এখন এতটা বেশি মিডিয়া টেকনোলজির উপর নির্ভর হয়ে পড়ছে, এতটা কম্পিউটার এইডেড সিস্টেমের উপর ডিপেন্ড হয়ে পড়ছে যে এখন ওরা সাধারণত ইন্টিমেট নলেজগুলো বা তাদের এক্সপিরিয়েন্সগুলো খুব পিছিয়ে যাচ্ছে। তো এটাই আর কি লেখক এখানে তুলে ধরেছে। While the design practice created by these new technologies, যখন কিনা এই ধরনের নিউ টেকনোলজি দিয়ে বিভিন্ন ডিজাইনগুলোকে প্র্যাকটিস করা হয়, আর এসেনশিয়াল ফর ম্যানেজিং দ্য টেকনিক্যাল কমপ্লেক্সিটি, যেখানে কী করা হচ্ছে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল কমপ্লেক্সিটিগুলোর ক্ষেত্রে এ ধরনের টেকনিক্যাল সিস্টেমগুলোকে ডিজাইনগুলোকে কী করা হচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে। আর এর ফলে কী হচ্ছে, অফ দ্য মডার্ন সিটি, এই আধুনিক শহরের ক্ষেত্রে দে হ্যাভ দ্য ড্রব্যাক অফ সিম্পলিফাইং রিয়েলিটি ইন দ্য প্রসেস। এবং এর ফলে কী হচ্ছে, আসলে বাস্তবতাটা আমাদের সরলীকৃত হচ্ছে না, দেখা যাচ্ছে এটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে এবং সরলীকরণের ক্ষেত্রে যতটা সহজ করা যায় সেই কারণের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে প্রসেসেস। অ্যান্ড এটা কী হয়ে যাচ্ছে, ড্রব্যাক, এটা ত্রুটি দেখা যাচ্ছে। এবং এই টেকনোলজিসগুলো ব্যবহার করার কারণে টেকনিক্যাল কমপ্লেক্সিটিগুলো বেড়ে যাচ্ছে এবং সরলীকরণগুলো, সরল জিনিস সিস্টেমগুলো কী হচ্ছে, কমে যাচ্ছে। টু ইলাস্ট্রেট সনেট ডিসকাস, সনেট বর্ণনা করেছেন দ্য পিস ট্রি সেন্টার ইন অ্যাটলান্টা ইউএসএ, অর্থাৎ ইউএসের মধ্যে একটা পিস ট্রি সেন্টার রয়েছে ইউএসএর অ্যাটলান্টায়। আ ডেভেলপ ট্রপিক্যাল অফ দ্য মডার্নিস্ট অ্যাপ্রোচ, যেটি কিনা একটা ডেভেলপ ট্রপিক্যাল, যেটি কিনা একটা বিকাশের একটা মডার্নিস্ট অ্যাপ্রোচ, একটা পদ্ধতি ছিল, আধুনিক পদ্ধতি অফ আরবান প্ল্যানিং, অর্থাৎ নগর পরিকল্পনার ক্ষেত্রে একটা আধুনিক পদ্ধতি ছিল নগর পরিকল্পনা বিকাশের। প্ল্যানিং প্রিভ্যালেন্ট ইন দ্য 1970s, অর্থাৎ এটা একটা আদর্শ ছিল যেটা কিনা 1970 শতকের। Peace Tree created a grid of streets and towers intended as a new pedestrian-friendly downtown for Atlanta. Peace Tree কী করেছে, একটা গ্রিড, একটা কেন্দ্রস্থল তৈরি করেছে অফ স্ট্রিটস, অর্থাৎ শহর এবং পথে এবং টাওয়ারের ক্ষেত্রে, ইন্টেড এ নিউ প্যাডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ডাউনটাউন ফর অ্যাটলান্টা, একটা পথচারী বান্ধব একটা ডাউনটাউন তৈরি করেছিলেন অ্যাটলান্টায়। অ্যাকর্ডিং টু সনেট, এবং সেই সনেটের মতে, দিস ফেইল্ড বিকজ ইটস ডিজাইন হ্যাড ইনভেস্ট টু মাচ ফেথ ইন কম্পিউটার এইডেড ডিজাইন টু টেল দ্যাম হাউ ইট উড অপারেট, অর্থাৎ এটা সনেটের মতো এটা কিন্তু ফেল করেছিল, কারণ এই যে ডিজাইনাররা অনেক বেশি ইনভেস্টেড টু মাচ ফেথ, অনেক বেশি বিশ্বাস স্থাপন করেছিল, ইনভেস্ট করেছিল তাদের বিশ্বাসটাকে ইন কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটার নির্ভর ডিজাইনের প্রতি, টু টেল দ্যাম হাউ ইট উড অপারেট, অর্থাৎ তাদেরকে বলেছিল এটা অপারেট করার ক্ষেত্রে কীভাবে অপারেট করবে, সেক্ষেত্রে তারা কম্পিউটার এইডেডের প্রতি, কম্পিউটার সিস্টেমের প্রতি অনেক বেশি ডিপেন্ড ছিল। They failed to take into account that purpose-built street cafe could not operate in the hot sun, অর্থাৎ তারা ব্যর্থ হয়েছিল সেটা অ্যাকাউন্ট করতে, হিসাব করতে, যে উদ্দেশ্য অনুযায়ী যে রাস্তায় যে পথে যে ক্যাফেগুলো থাকে কুড নট অপারেট, সেগুলোকে পরিচালনা করা যায় না ইন দ্য হট সান, অর্থাৎ হট সানের মধ্যে, প্রখর রোদের ভিতর সেগুলোকে অপারেট করা যায় না, সম্ভব নয়। উইদাউট দ্য প্রোটেক্টিভ অর্নিংস কমন ইন ওল্ডার বিল্ডিংস, অর্থাৎ প্রোটেক্টিভ অর্নিংসগুলোর মাধ্যমে, যেগুলো কিনা পুরাতন বাড়িতে ব্যবহার করা হতো। প্রোটেক্টিভ অর্নিংস বলতে সাধারণত আমরা গ্রামের বাড়িগুলোর দিকে যদি ফোকাস করি, তাহলে উঠানের দিকটায় দেখা যাবে একটা চালা টাইপের, মানে একটা চাল টাইপের উপরে একটা ছাতা টাইপের, মানে সাধারণত সান থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য গ্রামের বাড়িতে এক ধরনের চালা বা অনেকে টিনের চালা দিয়ে ধরনের প্রোটেক্টিভ অর্নিংসগুলো তৈরি করা থাকে। এগুলো কিনা সাধারণত আগের বাড়িতে ছিল, আগের যুগের বাড়িগুলোতে। অ্যান্ড উড নিড এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশন ইনস্টেড, এবং সেখানে দেখা যাচ্ছে যে হট সানে একে তো প্রোটেক্টিভ অর্নিংসগুলোও নেই, আবার হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমটাও ছিল না। Or that its giant car park would feel so unwelcoming that it would put people
অফ গেটিং আউট অফ দেয়ার কার্স, এবং যে বড় বড় যে পার্ক ছিল, মানে গাড়ির যে পার্ক সিস্টেমগুলো ছিল, সেখানেও ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো ফেস হয়েছে, যে কারণে তারা পার্কিং সিস্টেমটা ছিল না, যার ফলে অনেকে দেখা যেত গাড়ি থেকে বেরই হতো না। What seems entirely predictable and controllable on screen has unexpected results when translated into reality. অর্থাৎ যেমনটা মনে হচ্ছে স্ক্রিনে বা এই যে টেকনোলজি, মিডিয়া টেকনোলজির ক্ষেত্রে কম্পিউটার স্ক্রিনে আমরা ভবিষ্যদ্বাণী করতে পারছি, যে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এমনটা হবে, কিন্তু আসলে বাস্তবতায় দেখা যায় যে সেটা পুরোটাই উল্টা হয়ে যাচ্ছে। দ্য সেম ইজ ট্রু ইন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এই যে সত্যটা বা এই যে বাস্তবতাটা, এটা দেখা যায় ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রেও সত্য। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে বিল্ডার্সরা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করে থাকে বা মিডিয়া টেকনোলজির উপর, কম্পিউটার এইডেটের উপর, সিস্টেমের উপর অনেক বেশি ডিপেন্ড থাকে, এবং সেক্ষেত্রে দেখা গেছে তারা ফেল হয়েছে। তারা যেমনটা প্রেডিক্ট করছিল, কিন্তু আসলে বাস্তবে রিয়েলিটির ক্ষেত্রে তেমনটা ছিল না। তো এই সেম জিনিসটা দেখা যায় কি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রেও ঘটে, which uses model to predict and shape the way people move through the city. যারা কি করে ব্যবহার করে বিভিন্ন মডেলগুলা, যেখানে প্রেডিক্ট করা হয় এবং শেপ দেওয়া হয় পিপল মুভ থ্রু দ্য সিটি, কীভাবে মানুষ শহরের চারপাশে চলাচল করবে, এই ধরনের বিভিন্ন শেপ এবং প্রেডিক্ট দেওয়া হয় বিভিন্ন ধরনের মডেলগুলো তারা কি করে ব্যবহার করে থাকে। এগেইন দিস মডেলস আর নেসেসারি, হ্যাঁ এই মডেলগুলো প্রয়োজনীয়, বাট দে আর বিল্ড অন এ স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউ ইন হুইচ সার্টেন ফর্মস অফ এফিসিয়েন্সি অ্যান্ড সেফটি আর কনসিডার্ড। কিন্তু এগুলো দেখা যায় হুইচ আর বিল্ড, এগুলোকে বিল্ড করা হয় বিভিন্ন ধরনের একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউ, একটা বিশ্ব দৃষ্টিভঙ্গির উপর, নির্দিষ্ট বিশ্ব দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, ইন হুইচ সার্টেন ফর্মস অফ এফিসিয়েন্সি, যেখানে থাকে বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি থাকে, এবং সেফটি আর কনসিডার্ড, বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি এবং সেফটিটাকে কনসিডার করা হয়, বাট আদার এক্সপিরিয়েন্স অফ দ্য সিটি ইগনোরড। কিন্তু দেখা যায় এছাড়া অন্যান্য ধরনের যে এক্সপিরিয়েন্সগুলো থাকে, সেই জিনিসটাকে সিটি মেকিংয়ের ক্ষেত্রে বা মডেলসগুলোর ক্ষেত্রে দেখা যায় ইগনোর করা হয়। ডিজাইনস দ্যাট সিম লজিক্যাল, যদি এই ডিজাইনগুলোকে আমরা যখন দেখি, এটা মনে হয় আমাদের কাছে যে মনে হচ্ছে যে এটা খুব লজিক্যাল। ইন মডেল অ্যাপিয়ার্স, এই মডেলগুলোকে খুব লজিক্যাল মনে হয়, বাট অ্যাপিয়ার কাউন্টার ইনটুইটিভ। কিন্তু এগুলো দেখা যায় কি যে পুরো কাউন্টার ইনটুইটিভ, এটার মানে হচ্ছে বিপরীত। অর্থাৎ আমরা যেমনটা দেখা যাচ্ছে প্রেডিক্ট করছি বা যেমনটা আমরা মনে হচ্ছে যে হবে এমনটা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেটা একদম সম্পূর্ণ উল্টা, রিভার্স করছে। ইন দ্য অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অফ দ্য ইউজার্স, অর্থাৎ ইউজারদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখা যায় যে রিয়েলিটির ক্ষেত্রে, অ্যাকচুয়ালের ক্ষেত্রে সেটা কাউন্টার ইনটুইটিভ হয়ে যাচ্ছে। The guardrails that will be familiar to anyone who has attempted to cross a British road. এখানে গার্ডরেলের কথা বলা হচ্ছে, যেটা কিনা সাধারণত ব্রিটিশ রোডে গেলে বা যারা সাধারণত ব্রিটিশে আছে, ব্রিটিশ রোড ট্রাভেল করছে, তারা বলতে পারবে যে আসলে গার্ডরেলটা কীরকম হয়ে থাকে। সো এই গার্ডরেলগুলা, এটা সাধারণত বাংলাদেশের অনেক জায়গায় আমরা এই ধরনের গার্ডরেলগুলো কিন্তু দেখতে পাই। For example, where an engineering solution to pedestrian safety based on models that prioritize the smooth flow on traffic. যেমন এক্সাম্পল হিসাবে যখন ইঞ্জিনিয়ারের কথা আসে, তারা এ ধরনের মডেলের ক্ষেত্রে সাধারণত সলিউশন করার ক্ষেত্রে প্যাডেস্ট্রিয়ান সেফটি বেসড অন মডেল, প্যাডেস্ট্রিয়ানদের পথচারীদের একটা নিরাপত্তার উপর নির্ভর করে এই মডেলগুলোকে কী করা হয়, তৈরি করা হয়, যেখানে প্রায়োরিটাইজ করা হয় স্মল ফ্লো অফ ট্রাফিকগুলোর স্মল ফ্লোটাকে প্রায়োরিটাইজ করা হয়। অন ওয়াইড মেজর রোডস, বড় রোডগুলোর উপর, দে অফেন গাইড প্যাডেস্ট্রিয়ান টু স্পেসিফিক ক্রসিং পয়েন্টস অ্যান্ড স্লো ডাউন দেয়ার প্রোগ্রেস অ্যাক্রস দ্য রোড by using staggered access point to divide the crossing into two. এখানে বলা হয়েছে যে অফেন গাইড প্যাডেস্ট্রিয়ান, অর্থাৎ গাইড করা হয় প্যাডেস্ট্রিয়ানদেরকে, বা যেটা হচ্ছে এনকারেজ করা হয় প্যাডেস্ট্রিয়ানদেরকে টু স্পেসিফিক ক্রসিং পয়েন্ট, অর্থাৎ বিভিন্ন একটা নির্দিষ্ট ক্রসিং পয়েন্ট অনুযায়ী চলার জন্য কী করা হয়, প্যাডেস্ট্রিয়ানদেরকে গাইড করা হয়। অ্যান্ড স্লো ডাউন দেয়ার প্রোগ্রেস অ্যাক্রস দ্য রোড বাই ইউজিং স্ট্যাগার্ড অ্যাক্সেস পয়েন্ট। যেমন এখানে যেটা বলা হচ্ছে, রোডের মধ্যে সাধারণত দেখা যায় যে একটা ক্রসিং পয়েন্ট থাকে মিডলে, আর দুপাশে দেখা যায় যে
ডান দিক থেকে গাড়ি যাচ্ছে অথবা বাম দিক থেকে গাড়ি আসছে, এ ধরনের একটা কী করা হয়, সিস্টেম করা হয় মাঝখানে, যে ক্রসিং পয়েন্টটা দেওয়া হয় এইভাবের মাধ্যমে। তো দেখা যায় ক্রসিং পয়েন্ট টু ডিভাইড দ্য ক্রসিং ইন্টু টু, এভাবে দুইটা ভাগে ভাগ করা যায় অন ফর ইচ ক্যারেজ ওয়ে। ক্যারেজ ওয়ে বলতে হচ্ছে গাড়ির পথটাকে, অর্থাৎ এক সাইড দিয়ে গাড়ি আসবে এবং এক সাইড দিয়ে গাড়ি কিন্তু যাবে। এই ধরনের ক্যারেজ ওয়ে সিস্টেমটাকে কী করা হয়, ক্রসিং পয়েন্টের মাধ্যমে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়। সাধারণত আমরা রোজের ক্ষেত্রে এই সিস্টেমটা দেখে থাকি। ইন ডুইং সো দে মেক ক্রসিং ফিল লঙ্গার, কিন্তু এর মাধ্যমে তারা কী করা হয় যে আমাদের যে ট্রাভেলটাকে, ক্রসিংটাকে, এটাকে অনেক বেশি দীর্ঘ করছে। ইন্ট্রোডিউসিং সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স গ্রেটলি ইম্প্যাক্টিং দোজ দ্যাট আর দ্য লেস্ট মোবাইল, অর্থাৎ যারা কিনা খুব দ্রুত চলতে চাচ্ছে, খুব দ্রুত গতিশীল, এমন ধরনের মানুষদের ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে দেখা যায় অনেক বড় একটা ব্যারিয়ার, একটা বাধার সৃষ্টি করছে এ ধরনের ক্রসিং, লং টাইমের যে ক্রসিংগুলো। অ্যান্ড এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিং টু গেট অ্যারাউন্ড দ্য গার্ড রেলস, এবং অনেকে কী হচ্ছে এই গার্ড রেলসের মধ্যে ক্রসিং করতে অনেকে কিন্তু অনেক ডেঞ্জারাস একটা অনেক ডেঞ্জারাস সিচুয়েশনের কিন্তু ফেস করতে হচ্ছে অনেককে। দিস ব্যারিয়ার ডোন্ট জাস্ট মেক ইট হার্ডার টু ক্রস দ্য রোড, এটা শুধু হার্ড করছে না একটা রোডকে ক্রস করার জন্য, দে ডিভাইড কমিউনিটিস অ্যান্ড ডিক্রিজ অপরচুনিটিস ফর হেলদি ট্রান্সপোর্ট, এটা কিন্তু কমিউনিটিকে ডিভাইডও করে দিচ্ছে এবং একটা হেলদি ট্রান্সপোর্টের অপরচুনিটিটাকে ডিক্রিজ করে দিচ্ছে। অ্যাজ আ রেজাল্ট মেনি আর নাও বিং রিমুভড, কজিং ডিসরাপশন, কস্ট অ্যান্ড ওয়েস্ট, এর ফলে কী হচ্ছে, অনেক বড় ধরনের ব্যাঘাত ঘটছে। ইফ দেয়ার ডিজাইনার্স হ্যাড দ্য টুলস টু থিঙ্ক উইথ দেয়ার বডিজ, মানে যদি এই ধরনের ডিজাইনারদের চিন্তা করার মতো যদি নিজেদের বডিতে কোনো টুলস থাকতো, লাইক ডান্সার, যদি ডান্সারদের মতো তাদের এ ধরনের কোনো টুলস থাকতো, অ্যান্ড ইমাজিন হাউ দিস ব্যারিয়ার্স উড ফিল, এবং তারা যদি বুঝতে পারতো যে এই ধরনের ব্যারিয়ারগুলো কীরকম তাদের কাছে ফিল হচ্ছে, দেয়ার মাইট হ্যাভ বিন আ বেটার সলিউশন, তাহলে তারা হয়তো এর চাইতেও ভালো একটা সলিউশন দিতে পারতো। আচ্ছা, এখানে এই জিনিসটার মানে, তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই প্যাসেজের রাইটার কেন ইঞ্জিনিয়ারদেরকে বলেছে যে ডান্স থেকে শেখার জন্য। যেমন ডান্স করার ক্ষেত্রে দেখা যায় আমাদের নিজেদের বিভিন্ন টুলসগুলো থাকে, আমাদের নিজেদের বডি থাকে, আমাদের হাত পা থাকে, আমাদের ডান্স করার ক্ষেত্রে যত ধরনের টুলসগুলো প্রয়োজন হয় তার সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেদের মধ্যেই থাকে। সো আমরা কিন্তু এই টুলসগুলোকে নিয়ে কাজে লাগিয়ে কিন্তু আমরা ডান্সের স্টেপগুলো করা হয়। তো সেক্ষেত্রে যখন একজন কোরিওগ্রাফার তার স্টুডেন্টকে বা তার যে গ্রুপ অফ ডান্সারগুলো থাকে তাদেরকে যখন ডান্সগুলো শেখায়, তখন সে কিন্তু ফিল করে যে কীভাবে ডান্স করলে তার বডিটা ইজিলি মুভমেন্ট করবে, বা দেখা যায় স্টেজে যখন সে পারফর্ম করে অনেক ছোট একটা স্পেসের মধ্যে সে কিন্তু ডান্স করে। তো সেক্ষেত্রে ওই সময়টাতে কীভাবে ব্যারিয়ারগুলোকে ওভারকাম করতে পারবে সেটা কিন্তু একজন কোরিওগ্রাফার বা ডান্সার কিন্তু খুব ভালো করে জানে। তো এই বিষয়টাকেই কিন্তু লেখক এখানে তুলে ধরেছে যে ডিজাইনারদের কাছেও যদি এই ধরনের টুলসগুলো থাকতো, তাতে নিজেদের বডির মধ্যে যে তারাও যদি ফিল করতে পারতো কীভাবে এই ব্যারিয়ারগুলোকে ওভারকাম করা যায়, তবে হয়তো বা তারাও অনেক বেটার কোনো সলিউশন খুঁজে বের করতে পারতো সিটি মেকিংয়ের ক্ষেত্রে। In order to bring about fundamental changes to the ways we use our cities, অর্থাৎ আমাদের শহরের ক্ষেত্রে আমরা যে ফান্ডামেন্টাল চেঞ্জেসগুলোকে নিয়ে আসি, ব্যবহার করি, ইঞ্জিনিয়ারিং উইল নিড টু ডেভেলপ রিচার আন্ডারস্ট্যান্ডিং, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটাকে আরেকটু রিচ করা দরকার অফ হোয়াই পিপল মুভ ইন সার্টেন ওয়েজ অ্যান্ড হাউ দিস মুভমেন্ট অ্যাফেক্টস দ্যাম, অর্থাৎ কীভাবে মানুষজন পথ চলাচল করছে এবং কীভাবে এই জিনিসটা তাদের উপর ইফেক্ট করছে, এই মুভমেন্টটা কীভাবে ইফেক্ট করছে এই ধরনের ব্যারিয়ারগুলো। কোরিওগ্রাফি মে নট সিম অ্যান অবভিয়াস চয়েস ফর ট্যাকিং দিস প্রবলেম, অর্থাৎ রাইটার এটাও বলছে যে কোরিওগ্রাফি, নৃত্যশিল্পীদের কথা, তারা এটা নট সিম অ্যান অবভিয়াস চয়েস, এটা একদম অবভিয়াস চয়েস না ফর ট্যাকিং দিস প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলোকে মোকাবেলা করার জন্য। ইয়েট ইট শেয়ার উইথ ইঞ্জিনিয়ারিং the aim of designing patterns of movements within limitation of space, অর্থাৎ সেই কথাটাই বলা হচ্ছে যে কিন্তু তারা কি করতে পারে, উইথ ইঞ্জিনিয়ারিং দ্য এইম অফ ডিজাইনিং প্যাটার্নস, ডিজাইনিংয়ের যে প্যাটার্নসগুলো থাকে অফ মুভমেন্ট, অর্থাৎ একটা লিমিটেশন স্পেসের মধ্যে যে
তারা যে প্যাটার্নসে মুভমেন্টটা করে থাকে, যেভাবে তারা ডিজাইন করে থাকে, সেই জিনিসটা কিন্তু ইঞ্জিনিয়ারিংদের সাথে শেয়ার করতে পারে। It is an art from developed almost entirely by trying out ideas with the body. এটা হচ্ছে একটা আর্ট ফ্রম ডেভেলপড অলমোস্ট ইন্টারলি, যেখানে কি করা হয়, ডেভেলপ করা হয় ট্রাইং আউট আইডিয়াস উইথ দ্য বডি, যেখানে বডির সাথে আইডিয়া থাকে, অ্যাটাচড করা থাকে, যেখানে কি করা হয় এই জিনিসগুলোর একটা ডেভেলপ ঘটে। অ্যান্ড গেইনিং ইনস্ট্যান্ট ফিডব্যাক অন হাউ দ্য রেজাল্ট ফিল, এবং সেখানে কি করা হয়, পাওয়া যায় একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া যায়। Choreographers have deep understanding of the psychological, aesthetic and physical implications of different ways of moving. অর্থাৎ কোরিওগ্রাফারদের কিন্তু অনেক গভীর একটা আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ রয়েছে এই যে সাইকোলজিক্যাল বলো বা অ্যাস্থেটিক বলো, অ্যান্ড ফিজিক্যাল, অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক বা ফিজিক্যাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে অফ ডিফারেন্ট ওয়েস অফ মুভিং, এইভাবেই বলো সেই ধরনের ক্ষেত্রে কোরিওগ্রাফারদের দেখা গেছে যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। Observing the choreographer, Wayne McGregor, cognitive scientist David Krish describe how he thinks with the body. অর্থাৎ এখানে একজন কোরিওগ্রাফারের কথা বলা হচ্ছে ওয়াইন ম্যাকগ্রেগর নামে। তো ডেভিড ক্রিশ তিনি তাকে অবজার্ভ করেছেন এবং বর্ণনা করেছেন যে সে কীভাবে চিন্তা করে বডির সাথে কানেক্ট রেখে। ক্রিশ আর্গিউস দ্যাট বাই ইউজিং দ্য বডি টু সিমুলেট আউটকামস, অর্থাৎ এভাবে বডিকে ব্যবহার করে সেও আর্গিউ হয়েছে, রাজি হয়েছে তার মতের উপর, ম্যাকগ্রেগরের উপর, এভাবে বডিটাকে ইউজ করে সাধারণত আউটকাম পাওয়া যায়। ম্যাকগ্রেগর ইজ অ্যাবল টু ইমাজিন সলিউশন দ্যাট উড নট বি পসিবল ইউজিং পিওরলি অ্যাবস্ট্রাক্ট থট, অর্থাৎ ম্যাকগ্রেগর যেভাবে ইমাজিন করে একটা সলিউশন করতে পারে যেটা কিনা সাধারণত অ্যাবস্ট্রাক্ট থটের মাধ্যমেও পসিবল না। দিস কাইন্ড অফ ফিজিক্যাল নলেজ ইজ ভ্যালিড ইন মেনি এরিয়াস অফ এক্সপার্টাইজ। এই ধরনের ফিজিক্যাল নলেজগুলো সাধারণত অনেক ভ্যালু রয়েছে বিভিন্ন ধরনের এরিয়াতে, এক্সপার্টাইজ এরিয়াগুলোতে, বাট কারেন্টলি হ্যাজ নো প্লেস ইন ফর্মাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেস। কিন্তু সাধারণত ফর্মাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের নলেজগুলো ব্যবহার করা হচ্ছে না এখন পর্যন্ত। এ সাজেস্টেড মেথড ফর ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার ইজ টু ইম্প্রোভাইজ ডিজাইন সলিউশন, অর্থাৎ একটা মেথডকে সাজেস্ট করা যেতে পারে বিভিন্ন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারদের to improvise design solutionকে improve করার জন্য and get instant feedback about how they would work from their own experience of them। কীভাবে তাদের নিজেদের এক্সপিরিয়েন্সগুলোকে ব্যবহার করে তারা একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে পারে সে বিষয়ে একটা মেথড সাজেস্ট করা যেতে পারে। or model designs at full scale in the way choreographers experiment with group of dancer, অর্থাৎ কোরিওগ্রাফাররা তাদের যে ড্যান্সার থাকে তাদের সাথে কীভাবে এক্সপেরিমেন্ট করে থাকে এই জিনিসটা কী করতে পারে বিভিন্ন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়াররা ব্যবহার করতে পারে। Above all, perhaps they might learn to design for emotional as well as functional effect, এবং এভাবে তারা বিভিন্ন ইমোশনাল পাশাপাশি ফাংশনাল এফেক্টের মাধ্যমে সম্ভবত তারা এই ধরনের ডিজাইনগুলো শিখতে পারে কীভাবে একটা বেস্ট সলিউশন দেওয়া যায়।